আসসালামু আলাইকুম। দীর্ঘ ১ মাস ১২ দিন সিঙ্গাপুরে থাকার পরে আমার ফ্যামিলি আজকে বাংলাদেশে চলে যাচ্ছে। তো আমি লাকিস সবকিছু অ্যারেঞ্জ করে ট্যাক্সিতে তুলে দিচ্ছি। তো ওরা চলে যাবে বাংলাদেশ, আমি যাব না। আমি জাস্ট তাদেরকে এয়ারপোর্টে দিয়ে আসার জন্য ট্যাক্সি করে তাদের সাথে আমি এয়ারপোর্টে যাব। তো সমস্ত মালামাল ট্যাক্সিতে তুলে দিলাম। আমি এখন ট্যাক্সির ভিতরে ওদের সাথে করে এয়ারপোর্টে যাচ্ছি। এয়ারপোর্ট আমাদের বাসা থেকে খুবই কাছে, ১০ থেকে ১৫ মিনিটের ব্যাপার। কিছুক্ষণের মধ্যে আমরা এয়ারপোর্টে চলে আসব। আমরা এই মুহূর্তে এয়ারপোর্টে চলে আসছি। আমার ছেলে ট্রলি নিয়ে মালামালগুলি সামনের দিকে নিয়ে আসতেছে। তো আমাদেরকে কাউন্টারের দিকে যেতে হবে বোর্ডিং পাস নেওয়ার জন্য। আস্তে আস্তে করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি কাউন্টারের দিকে। তা আমরা অতি নিকটে চলে আসছি, কাউন্টারের কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে চেকিং কাউন্টার। এখান থেকে আমাদেরকে বোর্ডিং পাস নিতে হবে। তো আম্মু আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসতেছে। আমার মেয়ে বাবুটা ঘুমিয়ে আছে। তো আমরা এখন কাউন্টারের দিকে যাচ্ছি। কাউন্টারে আজকে এতটাই ভিড় ছিল না, খুব নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আমি আসতে পেরেছি। লোকজনের যানজট খুবই কম ছিল আজকে। আমরা এখন এই মুহূর্তে এয়ারপোর্টে চলে আসছি। এখন আমরা সিঙ্গাপুর এয়ারপোর্টে আছি। আমার ফ্যামিলিদেরকে এয়ারপোর্টে আমি দিয়ে আসার জন্য জাস্ট আসলাম এখানে। কিছুক্ষণের মধ্যেই বোর্ডিং পাস আমরা চেকিংয়ে দিব। ওয়েটিংয়ে আছি আমরা। বোর্ডিং পাস কমপ্লিট করে আমরা এদিক সেদিক ঘোরাফেরা করতেছিলাম। আমার ছেলেটা বসে আছে, মেয়ে বাবুটা ট্রলারে ঘুমিয়ে আছে। তো আমাদের সবার মানসিকতা খুবই খারাপ ছিল, কারণ আমার ফ্যামিলি ওরা চলে যাচ্ছে, আমি ওদের সাথে যাচ্ছি না। এজন্য আমার ছেলে বাবাটা বলতেছিল যে বাবা তুমি সাথে যাবে না। আমি বলছি বাবা না, আমি তো এখন যেতে পারবো না, আমি পরে তোমাদের সাথে যাব। সব বোর্ডিং পাস চেক করে কমপ্লিট করলাম। টিকিট সব কিছু এখন ফ্লাইয়ের জন্য ওয়েটিং করতেছি আমরা, যেহেতু ইমিগ্রেশন এখনো ক্রস করা হয় নাই। এজন্য বাবুটা ঘুমাইতেছে, বসে আছি। কিছুক্ষণ পরে আমরা ইমিগ্রেশনের দিকে যাব। তো আমরা এখান থেকে ইমিগ্রেশনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব, কারণ সময় অনেকটা কাছেই আসছে। তো এটা হচ্ছে ইমিগ্রেশনের যে এন্ট্রান ডিপার্চার। তো তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মোবাইল ধরো, আমি তো আর যাবো না। তোমরা যাইয়া ওই ডাইরেক্ট যাই ওই অফিসারের কাছে যাইতে হবে। না না, ওই ওই সাইডে যা কোন এক জায়গায় ওদেরকে ইমিগ্রেশনের ভিতরে ঢুকিয়ে দিলাম। আমি গ্লাসের বাহিরে দাঁড়িয়ে আছি। তো আমি জুমিং করে আমরা অনেকটাই দূরে, আমি গ্লাসের বাহিরে। তো ওরা এখন ইমিগ্রেশনের ভিতরে চলে গেছে। আমার মেয়ে বাবুটাকে দেখা যাচ্ছে। ওরা এখন ভিতরে চলে যাচ্ছে। ওদেরকে এয়ারপোর্টে দিয়ে আমি বাসায় এসে দেখি আমার মেয়ে বাবুটার জন্য আম রেখে দিয়েছিলাম যে এয়ারপোর্টে বিমানে বসে খাবে। ভুলবশত আমি আমটি কেটে রেখে দিয়েছিলাম, কিন্তু আমি ভুলে গেছিলাম নেওয়ার জন্য। রুমের মধ্যে এসে এই আমটি দেখে আমার কাছে এতই খারাপ লাগছে। আমি কিনে নিয়ে আসছিলাম, আমার মেয়ে বাবুটা বিমানে বসে বসে খাবে, কিন্তু আমি ভুলে গেছিলাম এটা নিয়ে যাওয়ার জন্য। এই আমের বক্সটা দেখে আমার চোখে কান্না এসে যায়, কারণ আমি আমার মেয়ে বাবুটাকে আমটি দিতে পারি নাই। রুমটি একেবারে ফাঁকা।
অনেক ভরপুর ছিল আমার রুমটি, একেবারে ফাঁকা।